গিফট না দিয়ে এসেই আমরা খেতে বসে পড়েছি। আজকে ছিল 27শে নভেম্বর বুধবার। আজকেই এই শীতের মৌসুমের প্রথম বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়ে গেলাম। তোমরা কারা কারা এখনও পর্যন্ত বিয়ের নিমন্ত্রণ পাওনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, হয়তো বেশি কিছু করতে পারবো না, হয়তো শুনে চুপচাপ থাকতে পারবো। যাই হোক, আমার ফ্যামিলি কিন্তু এখন 240 জন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। অবশ্য করে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমার কাছে এই 240 মেম্বারটা অনেক বড় একটা মেম্বার। আশা করছি তোমরা সাপোর্ট করলে আরও একটু এগাতে পারবো। কাজের মধ্যিখানে সকালবেলা টিফিন করে কাজের মধ্যিখানে নিজের কিছু অর্ডার এসেছিল। তোমরা তো প্রায় সকলেই জানো আমি মিশোতে সাপ্লাই করে থাকি। আর আমার একটা ছোট বিজনেস আছে, সেই বিজনেসের কিছু কাস্টমার পার্সেল ছিল, সেগুলো ডিসপ্যাচ করে আবার কাজে লেগে পড়ছি। রাত্রিবেলা তো বিয়েবাড়ি যেতে হবে, চটপট করে রেডি হতে বসে পড়েছিলাম। আর আমার কর্তামশাই ব্যাঙ্গালোর গোলাপ নিয়ে এসেছিলো। এই গোলাপগুলোর দাম শুনে তো আমি অবাক। যাই হোক, রেডি হয়ে একদম চলে গেলাম সরাসরি বিয়েবাড়ির হলে। সেখানে প্রথমত হচ্ছে আমরা মেয়ের বিয়েবাড়িতে গেছিলাম। মেয়ে রেডি হতে ব্যস্ত ছিল বলে ওর জন্য তাকে আমরা গিফট দিতে পারিনি, এটাই হচ্ছে কারণ ছিল। এখানে অন্য কোনো কারণ ছিল না। আমরা আগেই খেতে বসে পড়েছিলাম, যেহেতু আমার বাচ্চারা ছোট বলে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। খেতে বসে তারপর আমার শ্বশুরমশাই তার মধ্যিখানে গিফটটা দিয়ে এসেছিলো। কেমন লাগলো জানিও।